গাইস আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আর আজকে আমাদের রোজা ইফতারের ব্যবস্থা করা হয়েছে হচ্ছে ঈদগাহ মাঠে। দেন আমরা ওখানে রোজা ইফতার করতে যাব। সো ওখানে একবারে গিয়ে তোমাদের সঙ্গে দেখা করছি। তো আমি এখানে রোজা ইফতার করতে যাব, তার জন্য আমি হাতে ব্রাশ নিয়ে বাইরে বেরোতে দেখছিলাম যে আমার দাদা আর আমার ভাতিজা বাইক নিয়ে বাইরে দাঁড়িয়ে আছে। দেন আমি ব্রাশ করে মুখ হাত ধুয়ে ঘরে চলে আসলাম। সো আমি ঘরে এসে মুখ হাত মুছে আমার বন্ধুদের সঙ্গে আমি চলে যাব এখন আমার পুরোনো বাড়ি। তো আমার ভাতিজা এখানে বাইক ঘোরাচ্ছিল, কারণ আমি আমার ছোটো কাকিদের বাড়ি যাব। দেন আমি ওখানে খিচড়ি দিয়ে আসবো, তার জন্য আমরা চলে যাচ্ছিলাম। তো আমার বন্ধু উঠে গেল বাইকে, দেন আমিও উঠে যাব, দিয়ে তারপরে আমরা একসঙ্গে চলে যাচ্ছিলাম হচ্ছে আমার কাকিদের বাড়ি খিচুড়ি দেওয়ার উদ্দেশ্যে। তো আমরা চলেই এসেছিলাম, দিয়ে দেখছি যে এখানে রেললাইনে হাতা পড়ে আছে, তাই জন্য আবার এখানে 5 মিনিট লেট হয়ে গেল হাতা পড়ার কারণে, কারণ ট্রেন আসতে অনেক লেট হলো। দিয়ে তারপরে আমরা চলে আসলাম কাকিদের বাড়ি থেকে খিচড়ি দেওয়ার পরে ঈদগাহ মাঠে। সো এখানে আমরা ইফতারের মেনুও দেখো তোমরা, সবাই অনেকে বসে পড়েছে, কিছু কিছু জায়গায় ফাঁকা ছিল, কিন্তু অনেক লোক এসেছিল। সো লোকগুলোকে দেখে, সবাইকে দেখে অনেক আনন্দ হচ্ছিল যে অনেক লোক এসেছিল ঈদগাহ মাঠে রোজা ইফতারের জন্য। আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগলো দেখে। সো গাইস, আমার দাদা অনেক না হাত চেটে চেটে খাচ্ছিল, কারণ ওকে নাকি অনেক মজা লেগেছিল, কিন্তু ওর পেট ভরেনি। সো তারপরে আমাদের এখানে খাওয়া দাওয়া কমপ্লিট, দাদার আঙুল চাটা হয়ে যাওয়ার পরে আমরা বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে গেলাম। তো দেখছিলাম যে অনেক লোকজন এখনও বাকি আছে, সবাই খাচ্ছিল। তো আমরা চলে যাচ্ছিলাম বাড়ি। দেন আমি আর আমার বন্ধু বললাম যে চলো আর ভালো লাগছে না, তো বাড়ি চলো। দেন বাড়ি যাওয়ার পরে আমি এখানে রিল্যাক্স হয়ে গেলাম। তো আল্লাহ হাফিজ।